আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আলোচনা করব বিএমবি কোল ওয়ালেট নিয়ে। এটাতে কিন্তু আমাদের শুধুমাত্র এখন পেমেন্ট নেওয়ার পালা। এটাতে কিন্তু নতুন কাজ করার মতো এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই। যদি কোনো সময় সুযোগ আসে তাহলে কিন্তু আমি নতুন বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে তারা কিন্তু অবশেষে কিন্তু আমাদেরকে আপডেট দিয়ে দিছে। আপডেট কী আপডেট দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। যেটা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? আমি এখানে আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু ডিপোজিট অ্যান্ড সেন্ড অপশন কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি ডিপোজিট অপশনে ক্লিক করে দিই, আপনারা যে গ্যাস ফিটা নেবেন সেই গ্যাস ফি এটাতে কিন্তু এখান থেকে উইথড্র করার জন্য বা আপনার ব্যক্তিগত ওয়ালেটে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু গ্যাস ফির প্রয়োজন আছে বিএমবির। কতটুকু পরিমাণ গ্যাস ফি লাগবে সেটাও আমি শেষে বলে দিব, যে কোনো এক সময় বলে দিব। যাই হোক, কাজগুলো দেখাই। আপনার এই অ্যাড্রেসটা আপনার কপি করে নিয়ে আপনার কিন্তু এখানে যে গ্যাস ফিটা লাগবে সেই গ্যাস ফিটা এখানে নিয়ে নেবেন, ঠিক আছে? আর এখানে একটা অ্যাড্রেস দিবেন। আর এখান থেকে যে আপনার অ্যাকাউন্টে যে কোল টোকেনটা রয়েছে, যে ব্যালেন্সটা রয়েছে, সেই ব্যালেন্সটা আপনি আপনার মেটামাক্স বা টাচ ওয়ালেটে নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার জন্য উপরে আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এই যে সাপোজ আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম, অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে এই মাঝখানে একটা জিরো অপশন দেখতে পাচ্ছেন। এই জিরো অপশন এখানে না ক্লিক করে এখানে ম্যাক্স লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার ব্যালেন্সটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন শো করতেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের নট এলিজেবল, মানে গ্যাস ফি কিন্তু নেই, আপনার এখানে লেখা উঠছে, ঠিক আছে? এখন গ্যাস ফিটা এইভাবে আপনারা নিয়ে আসবেন। আমি কিন্তু আপনাদের বলে দিলাম যে কোন ডিপোজিট অপশনে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে আপনার গ্যাস ফি নেবেন। আর গ্যাস ফি কত পরিমাণ নেবেন সেটাও কিন্তু আলোচনা করব। এখন কথা হইতেছে, তারা কিন্তু এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিছে। এই যে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন? আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিএমবি স্মার্ট চেঞ্জ অর্থাৎ বিএমবি নেটওয়ার্কে কিন্তু তাদের ইয়েটা চলে আসছে, ঠিক আছে? মানে তাদের টোকেনটা চলে আসবে বিএমবি নেটওয়ার্কে। এখন আমি মেটামাক্সে যদি ক্লিক করে দিই, মেটামাক্সে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে একটু ইনপুট করতেছি। অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? দর্শক দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমি আমার মেটামাক্স ওয়ালেটে কিন্তু চলে আসছি। মেটামাক্স ওয়ালেটে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন একটা হচ্ছে ইনপুট নামে অপশন আছে। এই ইনপুটে আপনারা ক্লিক করে দিবেন। ইনপুটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কাস্টম টোকেন আছে, কাস্টম টোকেনে ক্লিক করে দিবেন। কাস্টম টোকেনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন, যে অ্যাড্রেসটা আপনারা আমাদের গ্রুপ থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অটোমেটিক কিন্তু অ্যাড্রেসগুলো বসে গেছে, দেখতে পাচ্ছেন যে কোল্ড এবং কোল্ডের যে ইয়াটা আছে, সিম্বলটা আছে, সেটা কিন্তু অলরেডি এখানে বসে গেছে 18। তারপর নিচে আপনারা ক্লিক করে দিবেন। নিচে ক্লিক করে দেওয়ার পর আবারও ইনপুট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কোল যে ইয়াটা সেটা কিন্তু এখানে শো করছে। যে একটু আপনারা অপেক্ষা করেন, আমি এখানে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন যে কোল টোকেন, এই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই অ্যাড্রেসটা আপনি এখানে ইনপুট করে এখানে নিয়ে নেবেন। তাহলে আপনার যে টোকেনটা আছে তাহলে এই অ্যাড্রেসে কিন্তু এখানে চলে আসবে, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এখানে নিতে পারবেন, ঠিক আছে? আর এর জন্য অবশ্যই আপনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আপনাকে বিএমবি নিয়ে যেতে হবে। আর বিএমবি কতটুকু পরিমাণ নিয়ে যাওয়া লাগবে আর এখন কী করতে হবে সেই প্রসেসগুলো আগে বলে দেবো। আশা করছি আপনার এখান থেকে এখন উইথড্র করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মেটামাক্স থেকে নিয়ে আসতে পারবেন। এটা চালু হয়ে গেছে, ঠিক আছে? তবে আমি এই মুহূর্তে নিয়ে আসবো না, তারও কারণ আছে। কারণটা আমি এখানে কিন্তু আর কিছু এখানে বলা আছে যে এখানে বলা আছে যে তারা কিন্তু চালু করে দিয়ে দিছে, ঠিক আছে? তারপর তারা আরও 2টা আপডেট দিছে, পরপর 2টা আপডেট কী দিছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। এটা হচ্ছে 18 ঘন্টা আগে দিছে এবং 17 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে আরেকটি আপডেট কিন্তু এখানে দিয়ে দিছে। 8 ঘন্টা পরে তারা কী আপডেট দিচ্ছে সেটা হচ্ছে তারা যেহেতু আমি এগুলো আগে সেগুলো পড়ে নিয়েছি। এখানে তারা যে কথাটা বলছে, এখানে তারা হচ্ছে আমাদের পার্সোনালি ওয়ালেটে কিন্তু আমাদেরকে টোকেনটা নিতে বলতেছে এবং তারপরে 7 দিনের ভিতরে কিন্তু তারা কি করবে, এখানে যে কোনো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে কিন্তু তারা হচ্ছে তালিকাভুক্ত করবে। তালিকাভুক্ত কিন্তু এখনও করেনি, ঠিক আছে? আশা করছি আপনার কথাটা কিন্তু বুঝতে পারছেন। এখনও কিন্তু তালিকা করেনি, মানে কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে তারা এখন পর্যন্ত কিন্তু বলেনি বা সোয়াপ করার কোনো অপশন কিন্তু আসেনি। এটা হচ্ছে মূল কথা। তারপরে দ্বিতীয়ত এখানে দেখেন আরেকটি আপডেট দিচ্ছে, এখানে গ্যাস ফি কতটুকু পরিমাণ লাগবে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে অলরেডি। সেখানে গ্যাস ফি লাগতেছে আমাদের হচ্ছে, এখানে গ্যাস ফি লাগতেছে 0.002 সেন্ট। অর্থাৎ তারা এখানে বলে দিচ্ছে $1, মানে এটা হচ্ছে বিএমবি কিন্তু, ঠিক আছে? আর এখানে বলে দিচ্ছে ইউএসডিটি লাগবে আপনার হচ্ছে $1.20, ঠিক আছে? $1.20 আপনার ট্রান্সফার ফি সহকারে টোটাল খরচ হবে কিন্তু আপনার হচ্ছে এইটা, ঠিক আছে? নিচে কিন্তু আবার দিছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনার 0.0015 সেন্ট কিন্তু এখানে দিচ্ছে। আচ্ছা, 0.0015 সেন্ট দিছে, তাহলে অর্থাৎ 3টা জিরোর পরে এখানে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি আবার মেটামাক্সে আসলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণ হয়।
প্রিয় দর্শক, আমি কিন্তু আবারও কিন্তু আমার ওয়ালেটে আসলাম। ওয়ালেটে আসার পরে আমি যদি এখান থেকে বিএমবির উপরে ক্লিক করে দিই, বিএমবির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি এটা যদি সেন্ড অপশনে ক্লিক করে দিই, যদি আমি এটা সেন্ড করি কতটুকু পরিমাণ মানে লাগে সেটা আমি আপনাদেরকে লাইভে কিন্তু দেখিয়ে দিচ্ছি, মানে ইউএসডিটি কতটুকু পরিমাণ। যাই হোক, এখানে আমি ওই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি ব্যালেন্সটা দিয়ে নিচ্ছি। সো 0.00 কত দিছে 5। সো এখান থেকে প্রায় $1 মতো কিন্তু বিএমবি লাগতেছে, ঠিক আছে। এখান থেকে তাদের হচ্ছে $1 মতো, তাদের কথা অনুযায়ী প্রায় $1 মতো বিএমবি লাগতেছে, বা তারা $1.20 পর্যন্ত কিন্তু এখানে দিয়ে দিছে। তারপরে উপরে কিন্তু দিছে হচ্ছে আপনার এখানে হচ্ছে 2 দিছে, 2 যদি থাকে তাহলে কিন্তু $1.26 মতো কিন্তু লাগে, ঠিক আছে। অর্থাৎ প্রায় $1.26 অর্থাৎ 30 সেন্টটা আমি বললাম। সো $1.30 লাগবে হচ্ছে আপনার ওইখান থেকে ট্রান্সফার করতে। এখন কথা হইতেছে, আমি আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু আমি আমার কয়েনটা উইথড্র করে আমি দেখিয়ে দিতে পারতাম, মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু আমার মেটামাক্সে নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। ওটা কিন্তু চালু করে দিয়েছে। নিয়ে আসলাম না এই কারণে যে এখানে প্রায় $1.50 মতো আমাদের বিএমবি খরচ হইতেছে, আর $1.50 প্রাইস হচ্ছে আপনার 200 থেকে 200 টাকার উপরে, 200 টাকা প্লাস। সো এমন কথা হচ্ছে, এটা তো কোনো এক্সচেঞ্জারে এখন পর্যন্ত লিস্ট করেনি। মূল কথা হচ্ছে এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জারে লিস্ট করেনি, যার কারণে আমি এটা এখান থেকে উইথড্র করলাম না, ঠিক আছে। আমি তখনই উইথড্র করব যখন হচ্ছে আমি দেখতে পারবো যে তারা যে কোনো একটা এক্সচেঞ্জারে লিস্ট করছে, অথবা তারা হইতেছে যে সোয়াপ করার কোনো একটা অপশন দিছে আমাদেরকে। তারপর আমি এখান থেকে উইথড্রটা করব, কেননা আমার টোকেনই শুধুমাত্র এখানে আমার অ্যাকাউন্টে যদি আমি আমার ব্যালেন্সটা দেখাই, আমার টোকেন কিন্তু এখানে শুধুমাত্র 350। আচ্ছা, 350 টোকেনে আমি উইথড্র করার জন্য এখান থেকে আমার ব্যালেন্স কাটতেছে কত, সরি 350 না, 262টাই নিচে দেখেন, 262টা টোকেন আমার উইথড্র করার জন্য যদি আপনার হচ্ছে প্রায় 200 টাকার উপরে এখান থেকে আমার ব্যালেন্স এখানে ডিপোজিট করা লাগে। এই যে আপনার গ্যাস ফিজ যদি আমার খরচ হয়, তাহলে এখানে এটার প্রাইসটা কত হবে সেটা সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। জানার পরে কিন্তু আমরা এখান থেকে উইথড্রটা করতে পারবো। তাছাড়া আমরা মানে করতে তো এখনও পারবো, তার আগে আমরা করবো না। যদি আমরা তো এমন হতে পারে এটার প্রাইসটা মনে করেন 250 টোকেনের প্রাইস আমার $1 হলো না, বা $2 হলো, $1 $2 জন্য তো পরিশ্রম করা আমাদের তা পুরাই মনে করেন যে বিধায় চলে যাবে। তো যার জন্য যেহেতু আমরা এতদিন ধৈর্য ধরছি, এবং অবশ্যই আর 2-4টা দিন, যেহেতু 7 দিনের কথা বলছে তারা, যে 7 দিনের ভিতরে তারা যে কোনো একটা বিক্রেন্দ্রের ভিতরে এক্সচেঞ্জারে কিন্তু তারা লিস্ট করবে। যদি তারা লিস্ট করে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। শুধুমাত্র আপনাদের যে কাজটি করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপডেট কিন্তু সরাসরি আপনার কাছে চলে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, কেননা সবার আগে সমস্ত আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। সবার আগে সমস্ত আপডেট আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই যে যেহেতু আমরা এখন পেমেন্ট পাওয়ার কাছাকাছি চলে আসছি, এইটা পেমেন্ট পাইতে হলে অবশ্যই কিন্তু এইটা আপডেট দ্বিতীয়বার জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনাকে জয়েন দিতে হবে। আর এখানে নিত্য নতুন সাইট কিন্তু আমি সবসময় কিন্তু শেয়ার করে থাকি, অবশ্যই আপনারা সেগুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সো ইনস্ট্যান্ট সাইট কিন্তু 3-4টা আমার কাছে আসছে ইতিমধ্যে, নতুন, একদম নতুন। সো আমি কিন্তু গতকালে এখানে ইনস্ট্যান্ট সাইট যেটা আছে সেগুলো কিন্তু আমি এখানে 3টা না 4টা সাইট কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা হচ্ছে ফার্স্ট ফিশ, ভিভা এফটিএন, তারপর হচ্ছে ওয়েব ওয়ালেট, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে, ঠিক আছে। আর ওয়েব ওয়ালেটের একটা ব্যাড আপডেট হচ্ছে যে তারা প্রাইসটা কিন্তু অনেক কমিয়ে দিছে এখন, যে ওটা নিয়ে আমি আলাদা এক্সট্রা ভিডিও দেবো। আর এরকম ইনস্ট্যান্ট সাইট কিন্তু আরও 2-3টা আমার কাছে আছে। আসলে আমি ওগুলো এই মুহূর্তে শেয়ার করি নাই, শেয়ার এই মুহূর্তে করবো না যতক্ষণ পর্যন্ত আমি না পেমেন্ট নিতে পারতেছি আগে। তারপরে আমি যদি আমি পেমেন্ট নিতে পারি, তারপরে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো, অর্থাৎ আমি আমাদের গ্রুপে শেয়ার করে দেবো। তখন কিন্তু আপনারা কিন্তু এখানে ওটাতে কাজ করে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন। আমি আগে নিজে ট্রাই করে দেখবো, তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো, ঠিক আছে। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও দেখে জানি না কার কেমন লাগলো। সো আশা করছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে যদি একটাও থাকে যে কোল্ড টোকেনটা একটাও যদি থাকে, তা আপনারা কোনো চিন্তা করবেন না, প্রয়োজনে আপনার কাছ থেকে আমি কিনে নেব, ঠিক আছে। প্রয়োজনে আপনার কাছ থেকে আমি কিনে নেব, পরে আপনি আমার কাছ থেকে টাকা নেবেন, ঠিক আছে। এর থেকে কিন্তু আর কোনো সুবিধা কিন্তু আর হয় না, ঠিক আছে। বা কোনো এক্সচেঞ্জারে যদি লিস্ট হয়, তাহলে আপনি নিজেও কিন্তু সেল দিতে পারবেন। সো সেল দেওয়ার বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করার কোনো প্রশ্নই আসে না। শুধু এখন একটাই জিনিস হচ্ছে যে তারা কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে, কত প্রাইসে লিস্ট করবে, এটা শুধু আমাদের জানার পালা। উইথড্র তো আমরা এনি টাইম করতে পারি, কারণ উইথড্র কিন্তু চালু করছি, কিন্তু আসলে আমাদের ব্যালেন্সটা তো দেখতে হবে যে আমার কত যাচ্ছে আর কত আসতেছে, ঠিক আছে। লাভের থেকে তো আর বেশি তো আর লস করা যাবে না, তাই না। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।